প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে মণ্ডল স্টাডি সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমি নির্মল মণ্ডল। আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা প্রথম অধ্যায় চালু করতে যাব। আজকে আমরা প্রথমত ইংরেজি গ্রামারের যে প্রথম একদম প্রাইমারি চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে সেন্টেন্স, সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখব সেন্টেন্স। সেন্টেন্স মানে বাক্য। আমরা সকাল থেকে উঠে সারাদিন মানের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম বাক্যের সম্মুখীন হই, আমরা সেগুলো হয়তো খেয়াল করি না। তো আমাদেরকে পরপর কিছু শব্দ বসিয়েও আমরা কথাবার্তা বলি, কিন্তু সেগুলোও হয়তো আমরা খেয়াল করি না। তো আমাদেরকে ইংরেজি শিখতে গেলে আমাদের যে প্রথম গ্রামারের চ্যাপ্টারটা রয়েছে সেটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স তৈরি হয় কিভাবে, এই সমস্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেন্টেন্স কি? হোয়াট ইজ সেন্টেন্স? না, সেন্টেন্স ইজ এ ওয়ার্ড or a group of word. Sentence is a word or a group of words that makes a complete sense. তাহলে সেন্টেন্স কি? সেন্টেন্স একটা বাক্যে হতে পারে অথবা একটা শব্দে হতে পারে অথবা একাধিক শব্দকে নিয়ে হতে পারে। যেটা কি হবে না, দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স, এটা সম্পূর্ণ অর্থ বহন করবে। কি করে হতে পারে একটা শব্দ একটা সেন্টেন্স? যেমন আমরা অনেক সময় ক্লাসে বাইরে থেকে ক্লাসের মধ্যে ঢোকা বা ক্লাসের মধ্যে থেকে যখন আমরা বাইরে যাওয়ার প্রয়োজন হয় তখন আমরা স্যারকে বলি মে আই কাম ইন, মে আই গো আউট। স্যার তখন কি বলে? গো, কাম। তাহলে এইগুলো হচ্ছে এক একটা শব্দ, এগুলো আবার এক একটা বাক্যও। আবার অনেক সময় আমরা বলি হি ইজ প্লেয়িং। তাহলে এখানে হি ইজ প্লেয়িং তিনটে শব্দ পরপর রয়েছে, তিনটে শব্দ পরপর মিলে একটা বাক্য গঠন করেছে। তাহলে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা বাক্য, সেই বাক্য একটা শব্দ নিয়েও হতে পারে, একাধিক শব্দ নিয়েও হতে পারে। শুধুমাত্র একাধিক শব্দকে পরপর বসিয়ে দিলেই যে সেটা বাক্য হলো এমনটা নয়, সেইটা যেন একটা সম্পূর্ণ অর্থ বা মানে বহন করে, সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন সেটা হবে তখন সেটাকে আমরা সেন্টেন্স বলবো। তাহলে সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স আ কমপ্লিট সেন্স, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ সেন্টেন্স? তাহলে সেন্টেন্স বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমাদের যেটা আসবে সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। টাইপস অফ সেন্টেন্স, বাক্যের প্রকারভেদ। আমরা সারাদিন মানের মধ্যে এরকম অনেক ধরনের বাক্যও কিন্তু দেখে থাকি, সেইটা আমরা ডিটেলসে জানব। টাইপস অফ সেন্টেন্স তাহলে কত রকম আছে? দেয়ার আর 5 টাইপস। দেয়ার আর 5 টাইপস। কত রকমের বাক্য? 5 রকমের বাক্য। তাহলে কি কি 5 রকমের বাক্য সেটা আমরা লিখছি। লেখার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা যেতে যেতে আমাদের কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, আমরা বললাম যে কোথায় যাচ্ছিস,
তাহলে এই যে কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস কে আমরা কি লিখছি, ওয়্যার আর ইউ গোয়িং, একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন। সে উত্তর দিল আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। তাহলে ও একটা ঘটনার বর্ণনা করলো। তাহলে এখানে এটা এক ধরনের বাক্য, এটা এক ধরনের বাক্য। আমরা ক্লাসরুমে যখন চিৎকার চেঁচামেচি করি তখন আমাদের শিক্ষক মশাই বলে ডোন্ট মেক নয়েজ। তাহলে শিক্ষক মশাই আমাদেরকে চিৎকার চেঁচামেচি করতে নিষেধ করছে বা বারণ করছে, এটা হচ্ছে এক ধরনের সেন্টেন্স। এছাড়াও আমরা আমাদের বড়দের কাছ থেকে অনেক সময় আশিস বা আশীর্বাদ পেয়ে থাকি, সেগুলো কীরকম, যেমন মে গড ব্লেস ইউ, এটা এক ধরনের বাক্য। আমরা অনেক সময় আমাদের কোনো রিলেটিভের কাছ থেকে, আমাদের কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে, আমাদের কোনো কলিগদের কাছ থেকে, আমাদের কোনো ক্লাসমেটদের কাছ থেকে আমরা কি কোনো ভালো খবরও পাই, অনেক সময় কোনো খারাপ খবরও পাই। আমরা যদি আমাদের স্কুলের কোনো মানে খেলা অন্য কোনো স্কুলের স্টুডেন্টসদের সঙ্গে হয়ে থাকে, আমরা যদি জিতে যাই তখন কি হয়, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এই যে এখানে একটা সাইন রয়েছে, এখানে 5 রকম বাক্যের মধ্যে 2 রকম বাক্যের 2 নিজস্ব সাইন আছে। একটা হচ্ছে এই যে নোট অফ ইন্টারোগেশন, আর একটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। এই 2 বাক্যকে আমরা সহজেই আইডেন্টিফাই করতে যাই। এইটা আমরা 5টা রকমের এক্সাম্পল আমরা মোটামুটি বলে দিলাম। এইবার এর ডিটেলসে আমরা একটু দেখে নিই যে কোনটাকে কি ধরনের বাক্য বলে। ওকে, ওকে, তো ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ। ক্লিয়ার? ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ। নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ, INTERROGATIVE। নাম্বার 3 হচ্ছে ইম্প্যারেটিভ। নাম্বার 4 হচ্ছে অপটেটিভ। নাম্বার 5 এক্সক্ল্যামেটরি। তাহলে কোনটা কি ধরনের? অ্যাসার্টিভ হচ্ছে যে সাধারণ ঘটনা, বিবৃতি, কোনো সংজ্ঞা ইত্যাদি বোঝাবে। সাধারণ ঘটনা, আমি যাই, আমি খাই, আমি পড়াশোনা করি, একদম সিম্পল কোনো ইনসিডেন্টের বর্ণনা যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক। নেক্সট দেন আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন, প্রশ্নসূচক। আমি বলেই দিলাম যে এর একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন মার্ক রয়েছে। এই যে সিম্বল বা এই যে সাইনটা রয়েছে এটা হচ্ছে প্রশ্নসূচক। এক্সাম্পলগুলো কি হবে? এক্সাম্পলগুলো হয় যে অ্যাম আই রিডিং। মূলত একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বগুলো আমরা ব্যবহার করি বা অক্সিলারি ভার্বগুলো আমরা জানি, সেই অক্সিলারি ভার্বগুলো মূলত বাক্যের প্রথমে বসলে পরে সেটা প্রশ্নবোধক বাক্য হয়। আর একটা দ্বিতীয়ত হচ্ছে সেটা হচ্ছে WH যুক্ত শব্দ, হোয়াট আর ইউ ডুইং, WH যুক্ত শব্দ। দিস টাইপ অফ সেন্টেন্স মে বি কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট আসছি ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি থাকে। আদেশ অর্ডার, উপদেশ অ্যাডভাইস,
অনুরোধ, রিকোয়েস্ট। তাহলে এটা কি ধরনের বাক্য? আমাকে আমার বাবা বলছে ইউ শুড নট গো আউট নাও। আমার বাবা আমাকে বললো যে তোমার এখন বাইরে যাওয়া উচিত নয়। এটা উপদেশও দিতে পারে। আমি অনুরোধ করলাম কোনো আমার স্টুডেন্টসকে বা কলিগকে যে প্লিজ গিভ মি এ পেন, অনুগ্রহ করে আমাকে একটি কলম দাও। দিস ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। সো নেক্সট, অপটেটিভ। এই এক্সাম্পলগুলো যদিও আমি কিছুক্ষণ আগেই লিখে দিলাম। অপটেটিভ দ্যাট মিনস ইচ্ছা, ইচ্ছা অথবা প্রার্থনামূলক। ইচ্ছা মানে আমার মনে মনে কোনো ইচ্ছে থাকতে পারে, আমি যদি একদিনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হতে পারতাম, এটা হচ্ছে আমার ইচ্ছা। আমি যদি লটারিতে টাকা জিততে পারতাম, এটা হচ্ছে আমার ইচ্ছে। আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি উড়ে যেতে পারতাম, এগুলো হচ্ছে আমার ইচ্ছে। আর প্রার্থনা যেটা, সেটা হচ্ছে কেউ, আমাদের বড়রা প্রার্থনা করছে আমাদের জন্য যে মে গড ব্লেস ইউ। আমরা কাউকে কারোর জন্য প্রার্থনা করলাম, তাকে আমরা বললাম। আর ইচ্ছে হচ্ছে ইফ আই বিকাম দ্য সিএম অফ ওয়েস্ট বেঙ্গল, এগুলো হচ্ছে আমার ইচ্ছে। অ্যান্ড ফাইনালি এক্সক্ল্যামেটরি। এক্সক্ল্যামেটরি মিনস ফাইনালি এক্সক্ল্যামেটরি। এক্সক্ল্যামেটরি হচ্ছে বিস্ময়। এটারও একটা নিজস্ব আইডেন্টিফিকেশন মার্ক আছে, পূর্ণচ্ছেদ, নিচে ফুল স্টপ। এই বাক্যটা হবে হঠাৎ দুঃখ, হঠাৎ ভয়, হঠাৎ ব্যথা, হঠাৎ বেদনা, এরকম ধরনের কোনো যদি উদাহরণ, কোনো যদি বাক্য তোমাদের সামনে আসে, তাহলে দ্যাট মিনস এটা বিস্ময়সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, অ্যালাস। আমরা অনেক সময় লক্ষ্য করি আমাদের আশেপাশের অনেক লোকজন মারা গেছে, মারা যাওয়ার কথা ছিল না, মারা গেছে, তাহলে অ্যালাস, হি ইজ ডেড। হুররে, উই হ্যাভ ওন দি গেম। ঠিক আছে, এই যে এরকম ধরনের এক্সাম্পল, এই যে এখানে নোট অফ এক্সক্লেমেশন, এটা ইন্ডিকেট করছে যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সেন্টেন্স, হোয়াট ইজ সেন্টেন্স, এটা আমরা পড়লাম। হোয়াট টাইপস অফ সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই প্রত্যেকটা টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর নাম্বার 2 হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে সদর্থক, বাংলায় আমরা বলবো সদর্থক বাক্য, আর একটা হচ্ছে নঙর্থক বাক্য। সদর্থক মানে আমরা বলি যেটাকে হ্যাঁ বাচক, আর নঙর্থক মানে হচ্ছে না বাচক। এই দুটো ভাগে কিন্তু ভাগ করা যায়। সদর্থক মানে আমরা যে বাক্যগুলো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্যগুলো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ, এক্সক্লেমেটরি সমস্ত রকম টেন্সের মধ্যে পড়লাম, সেইগুলো হচ্ছে হ্যাঁ বাচক বাক্য। আর না বাচক মানে যেখানে হচ্ছে নট ব্যবহৃত হবে। এটা যদি আমরা বলি আই অ্যাম গোয়িং টু স্কুল, না বাচকের ক্ষেত্রে হবে আই অ্যাম নট গোয়িং টু স্কুল। এই যে এখানে নট কথাটা ব্যবহৃত হবে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখলাম সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের কয় প্রকার, আর প্রত্যেকটা সেন্টেন্সের প্রকারভেদকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রিয় ছাত্রছাত্রী,
আশা করি তোমাদের এটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। এর পরবর্তী ক্লাসে আমরা সেন্টেন্সের আরও অন্যান্য প্রকারভেদ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতন এখানেই সমাপ্ত। থ্যাংক ইউ।